নমস্কার বন্ধুরা, জয়ীর সংসারের একটি নতুন ব্লগে তোমাদের স্বাগতম। আশা করি তোমরা প্রত্যেকে খুব ভালো আছো। আমরাও ভালো আছি। এখন সকালবেলা নয়, আজকের ভিডিওটা শুরু করছি ইভিনিং থেকে। গুড ইভিনিং সকলকে। এখন যাচ্ছি একটু বিশালে, কয়েকটা জিনিস টুকটাক কেনার আছে। তো অন্যদিন যাওয়া হয় না, আজকে এই যে অভিও তাড়াতাড়ি চলে এসেছে, তাই ভাবলাম যে ও যখন এসে গেছে তাহলে একটু ঘুরে আসি। আর এদিকে মুনিয়াও পড়াশুনো করবে বলে বলল আমি আর যাবো না, আমি একটু ড্রয়িং প্র্যাকটিস করি। এই যে মুনিয়া। তো আমরা রেডি হয়ে গেছি, এখন বিশালের উদ্দেশ্যে আমরা এখন রওনা দিচ্ছি। এই যে আমার ফুল লুক, আমি রেডি হয়ে গেছি। তো আসি, কি কি কিনলাম না কিনলাম তোমাদেরকে আবার এসে দেখাবো। চলেও এসেছি আমরা মলে, বাড়ি থেকে খুব বেশি দূরে না, তাই সময় খুব একটা লাগেনি। যাই, এখন ভিতরে যাই, যে জিনিসগুলো প্রয়োজন সেগুলোই আগে দেখব। ঢুকেই এখানে প্রথমে গার্মেন্টসের দিকটা, তবে এদিকটা আমরা এখন দেখব না, কারণ আমি এসেছি মেনলি কিচেনের জিনিসপত্র নেওয়ার জন্য। আসলে লাগবে বেশ কিছু অর্গানাইজার, ঠাকুর ঘরের জন্য, মুনিয়ার জন্য, মুনিয়ার পাপার জন্য। এই জন্যই আমি আগে কিচেন আইটেমের দিকেই এসেছি। আর এখানে দেখো এই ফ্রাইং প্যানগুলো দেখছি, তবে কেমন হবে জানি না। ভাবছি একবার নেব, একবার ভাবছি নেব না, এই ভাবছি। তো আগে প্রয়োজনীয় জিনিসগুলো কিনে নিই, তারপর সময় থাকলে আরেকবার এগুলো ঘুরে একটু দেখব যে কেমন হবে। তবে আজ বেশ ডিসকাউন্ট চলছে দেখলাম। এখানে অনেকগুলো জিনিস নেওয়া হয়ে গেছে। বললাম না অর্গানাইজার বেশি দরকার, তাই ওগুলোতেই আমার প্রায় ঝুড়ি ভর্তি হয়ে গেছে। চারপাশের একটু বাসনকোসনগুলোও ঘুরে ঘুরে দেখছি। আর তার মধ্যে থেকে এই যে মরিচদানি, গোলমরিচ আর কি, তারপরে বিট নুন, এইগুলো আমার আছে, তবে একটু চেঞ্জ করতে ইচ্ছা করছে বলে এগুলোও একটা করে নিয়ে নিলাম। আর এখানে ট্রলি ভর্তি হয়ে গেছে, অভি টেনে নিয়ে যাচ্ছে আর বলছে যে আমাকে কি এই ট্রলি টানার জন্য নিয়ে এসেছো? আমি বলছি না না, সেটা কেন, আসলে শপিং করতে একা একা ভালো লাগে না। আবার মাকেও যদি নিয়ে আসি, মেয়েকেও যদি নিয়ে আসি না, ওরা এতক্ষণ ধৈর্য ধরে থাকতে পারে না, মা পা নিয়ে এতক্ষণ দাঁড়াতে পারে না। এই কারণের জন্য অভির জন্যই আমি সবসময় অপেক্ষা করি। তবে বাইরে বৃষ্টি নেমেছে, এখন তাড়াতাড়ি শপিং সেরেই চলে যাব বাড়িতে। গুড মর্নিং বন্ধুরা, কালকে ব্লগটা আর কন্টিনিউ করতে পারিনি। বললাম না বৃষ্টি নেমেছিল, এত বৃষ্টি মুষলধারায়। আর বেশ কয়েকটা কেনাকাটাও করেছি, সব কিছু নিয়ে তাড়াহুড়ো করে একটা টোটো ভাড়া করে আমরা বাড়ি চলে এসেছি। তো যাই হোক, এসে পৌঁছেছি কোনো রকমে, অনেকটা রাত হয়ে গেছিলো, তাই জন্য আর তোমাদের সঙ্গে আর সেদিনকে শেয়ার করতে পারিনি। সকালবেলায় চলে এসেছি ঠাকুর ঘরে। বললাম না ঠাকুর ঘরের জন্য বেশ কিছু অর্গানাইজার কিনেছিলাম, সেগুলো দিয়ে ভালো করে ঠাকুরঘরটা সাজিয়ে নিয়েছি। গোপলুকেও আজকে একটু সুন্দর করে সাজালাম। আর এখানে আজকে রান্না, আজকে তো শনিবার নিরামিষ, তাই রান্না বান্নার ঝামেলা খুব একটা নেই। তাই সাদা আলু পোস্ত একটু ঝোলঝোল করে পাতলা পাতলা করে করব, আর তার সঙ্গে একটু ভাজা কিছু করে নিলেই লাঞ্চটা হয়ে যাবে। তো এখন আমি এখানে রান্নাটাও বসিয়ে দিয়েছি। একদিকে রান্নাটা বসিয়ে দিয়েছি, আর ওদিকে ঠাকুর ঘরের কাজটাও কমপ্লিট হয়ে গেছে, শুধু ঘর গোছানোর কাজগুলো একটু বাকি আছে। এখানে পোস্তটাকে টমেটো দিয়ে একবারে মিক্সারে গ্রাইন্ড করে নিয়েছি, সেই পেস্টটা এবার দিয়ে দিলাম। সাদা আলু পোস্ত রান্না করা তো কোনো ব্যাপার না, নুন দিয়ে আলুটাকে আগে ঢাকা দিয়ে রেখেছিলাম তেল গরম হয়ে যাওয়ার পরে। এবারে এই মিক্সিতে গ্রাইন্ড করা যে পেস্টটা, ওটা দিয়ে দিয়েছি। আর এখন গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দেবো, এটা ফুটে উঠবে, তাহলেই নামিয়ে নেব। উপর থেকে একটু সর্ষের তেল ছড়িয়ে দিলে খেতে আরও ভালো লাগে। আজকে বেড কাভারটা একটু চেঞ্জ করে নিচ্ছি, সব ঘরেরগুলো আজকে করার সময় পাবো না, কারণ আরও অনেক কাজ আছে, তাই পারলে যতগুলো হবে ততগুলো করব। এই যে আমার কমপ্লিটও হয়ে গেছে। সব কাজ ছেড়ে এখন বসবো তোমাদের সঙ্গে একটু কালকে কি কি কিনেছি সেগুলো দেখানোর জন্যে। দেখো এই গাছ দুটো কিনেছি। গাছ দুটো কিনে আনার সময় খুব একটা প্রবলেমেই পড়েছিলাম, কারণ কিভাবে সুন্দর করে নিয়ে আসা যাবে যাতে এগুলোর কোনো রকমভাবে ক্ষতি না হয়। গাছ দুটো দেখে না বেশ ভালো লাগলো, আর খুব রিজনেবলও মনে হলো প্রাইসটা। কারণ অনলাইনেও দেখি অনেক অনেক জায়গা আছে বাড়ির মধ্যে, যে জায়গাগুলোয় আলো খুব একটা পাওয়া যায় না বলে আর্টিফিশিয়াল গাছ না রেখে উপায় থাকে না, তাই এরকম গাছ দুটো নিয়েছি। আর এই যে এই কাপগুলো নিয়েছি। কাপ অনেক আছে, তাও ওই যে মেয়েদের স্বভাব, গেলেই মলে মনে হয় যে নতুনত্ব কিছু দেখলে আরেকটা করে নিই। যাই হোক, এরকম কাপ এই যে দুটো একই রকম নিয়েছি, আর একটা আলাদা নিয়েছি, কাপ নিয়েছি।
আর তার সঙ্গে বললাম না ওই যে টেবিলে রাখার জন্য যে গোলমরিচের দানি আর বিট নুনের যে নুনদানি এগুলোও দুটো নিয়েছি। ওর পাপা তো বলছে আগে থেকেই এগুলো তো আছে, আমি বললাম থাকলেও একটু চেঞ্জ করতেও তো মাঝে মাঝে ইচ্ছা করে, তো এগুলোও একটা করে কিনেছি। আর এই বাটিটা দেখো দেখতে কি ভাল লাগলো, ঠিক বাটিও বলা যাবে না, একটা সার্ভিং প্লেটের মতন, মাত্র 20 টাকা দাম। জানো 20 টাকায় এত সুন্দর একটা বাটি দেখে বেশ ভালো লাগলো। তাই আসলে কি হয়, প্রয়োজনীয় জিনিস কিনতে গিয়েও শপিং মলে গেলে প্রয়োজনের বাইরেও অনেক কিছু কেনা হয়ে যায়। এটাই তো হয়ে যায় আমাদের প্রবলেম মেয়েদের ক্ষেত্রে, কি তোমাদেরও তাই হয় কি না বলো তো আমাকে। আর এই যে এই ট্রেটা নিয়েছি, ট্রে অনেকগুলোই আছে কিন্তু মাঝে মাঝে একটু পাল্টে পাল্টে ব্যবহার করার জন্য দু একটা আবার পছন্দ হলো, আর এটা বেশ দেখেও ভালো লাগলো তাই নিলাম। আর তার সঙ্গে যেটা নিয়েছি, যেটার জন্য যাওয়া, এই অর্গানাইজারগুলো। এগুলোতে না মুনিয়ার রেগুলার পড়ার জিনিসগুলো থাকলে ঘেটে যায় না, ও ওর মতন করে বের করে নিয়ে আবার ওর মতন করে রেখে দিতে পারে, খুঁজেও পেয়ে যায় তাড়াতাড়ি। না হলে মাম্মা দাও, না হলে ঘেটে একাকার করে দেয়, আবার গুছাতে হয়, এই সমস্ত কারণের জন্য। আর অর্গানাইজার দিয়ে ওয়ার্ড্রবের মধ্যে রাখলে না জায়গাও কম লাগে আর দেখতেও ভালো লাগে। এই একটা বড় একটা এরকম বক্স টাইপের নিয়েছি, অনেক সময় ভাত থেকে গেলে সেগুলো ডিপ ফ্রিজে রাখা যায় বা মাইক্রোওভেনে একটু গরম করা হয়। কাচের বাটিতে তো করি, তাও মাঝে মাঝে। আর এই প্লেটগুলো নেওয়া হয়েছে, প্লেটগুলো দেখতেও বেশ ভালো লাগলো। লাঞ্চ বা ডিনারের জন্য এই প্লেটগুলো বেশ কয়েকটা নিয়েছি, তবে এগুলো একটার সঙ্গে একটা ফ্রি ছিল। আর তার সাথে নিয়েছি এই ট্রে। মোটামুটি টুকটাক এই ছিল আজকে আমাদের বিশাল মেগামার্টের শপিং। আর খুব বেশি জিনিস কেনাকাটা হয়নি, আর যে কটা কিনেছি সেগুলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর এই যে এই অর্গানাইজার এই ঝুড়িগুলো কিনেছি, আর তার সঙ্গে নিয়েছি দুটো গ্যাস সিলিন্ডার রাখার দুটো স্ট্যান্ডের ওই চাকা মতন ওইগুলো, আর তার সঙ্গে নিয়েছি হচ্ছে ওই তোমার হ্যাঙ্গার। এই সমস্ত জিনিসগুলো কিনে তারপরে বাড়ি এসেছি। তবে টুকটাক কিনতে কিনতে অনেকগুলো জিনিস হয়ে গেছে বলে সময়টাও বেশ অনেকটা লেগেছে। তবে এরকম শপিং করে মনটা বেশ ভালো লাগে। আসলে কি হয়, এখন সংসার করতে করতে শুধু জামা কাপড় কেনা নয়, সংসারের জিনিস কিনতেও দেখবে বেশ ভালো লাগে। আর সবশেষে যেটা কিনেছি সেটা তো আমাদেরকে দেখাই, এটা দেখলে তোমাদেরও খুব ভালো লাগবে। এটাও দেখো একটা খুব সুন্দর একটা স্টাইলিস্ট একটা ট্রে। আজকের ভিডিওটা এই অবধিই থাকলো, ভালো লাগলে একটা লাইক করো। তোমরা সকলেই ভালো থেকো।